ওয়েলকাম এভরিওয়ান, আপনাদের সকলকে আরও একবার স্বাগত আমার চ্যানেলে। পশ্চিমবঙ্গে 1,00,000 পদের শিক্ষক নিয়োগ হবে। আপনারা ইতিমধ্যে জেনে গিয়েছেন যে মুখ্যমন্ত্রী, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী কিন্তু ঘোষণা করেছেন যে আমাদের রাজ্যে 1,00,000 পদের শিক্ষক নিয়োগ করা হবে। এরপর হচ্ছে 2022 সালে যারা টেট পাস করেছেন তাদের জন্য কিন্তু এবার একটা সুখবর আসতে চলেছে। অর্থাৎ 2022-এর পাসদের জন্য 50,000 শূন্যপদ নিয়ে এবার টেটের ইন্টারভিউ হবে। কবে নাগাদ হবে এবং কবে আসতে পারে এই ইন্টারভিউয়ের নোটিশ, সব মিলিয়ে জানাবো এই ভিডিওটির মাধ্যমে। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, আর এরকমই গুরুত্বপূর্ণ ইনফরমেশন সবার প্রথমে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেল আইকনটিকে প্রেস করে নিতে ভুলবেন না। তো বন্ধুরা, এখানে দেখুন বলা হয়েছে যে রাজ্যে 2022-এ যারা টেট পাস করে রয়েছেন তাদের জন্য সুখবর আসতে চলেছে কিছুদিনের মধ্যেই। রাজ্য সরকার ঘোষণা করেছেন রাজ্যের 1,00,000 পদের শিক্ষক নিয়োগ করা হবে। তার মধ্যে পর্ষদ সভাপতি কিছুদিন আগে জানিয়েছিলেন যে রাজ্যে প্রায় 50,000 শূন্যপদ নিয়ে নতুন করে প্রাইমারি শিক্ষক নিয়োগ করা হবে। সেই অনুযায়ী যে একের পর এক আন্দোলন শুরু করেছে। প্রাইমারিতে যারা পাশ করে রয়েছেন তারা দীর্ঘদিন ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন এবং ভবিষ্যতে যদি নোটিফিকেশন না দেয় সেই জন্যই তারা আন্দোলন চালিয়ে যাবেন বলেও তারা দাবি করছেন। সূত্রে জানা গিয়েছে যে খুব দ্রুত পশ্চিমবঙ্গে প্রাইমারি টেট এর ইন্টারভিউয়ের নতুন বিজ্ঞপ্তি আসার প্রবল সম্ভাবনা রয়েছে। এর সঙ্গে আরও জানা গিয়েছে লোকসভা ভোটের আগে হয়তো রাজ্যে প্রাইমারি স্কুলের শিক্ষক নিয়োগের নতুন বিজ্ঞপ্তি জারি হতে পারে। এর সঙ্গে চলতি বছরে আরও নিয়োগ হবে এবং সব মিলিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা অনুযায়ী রাজ্যে প্রায় 5,00,000 পদে কর্মী নিয়োগ করা হবে বলে তিনি ঘোষণা করেছেন। এছাড়া আরও এখানে বলা হয়েছে যে 2016 সালে যারা হাই স্কুলে নিয়োগ পাননি, প্রাইমারিতে বেশ কয়েকবার নিয়োগ হলেও রাজ্যে বিপুল পরিমাণে কিন্তু শূন্যপদ রয়েছে। যারা 2022 সালে প্রাইমারি টেট পাস করে রয়েছেন তাদের দাবি খুব দ্রুতই পর্ষদ সভাপতি যাতে নোটিফিকেশন বের করে এই নিয়োগের প্রক্রিয়া খুব দ্রুত সম্পন্ন করেন। 2012 যে টেট অনুষ্ঠিত হয়েছিল সেখানে কোনো রকম আইনি জটিলতা বা ঝামেলা নেই, তাই নোটিফিকেশন প্রকাশ করার কিছুদিনের মধ্যেই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করে দিতে পারে রাজ্য সরকার। রাজ্যের হাই স্কুলগুলিতেও বিএড ডিগ্রিধারী অর্জন করে রয়েছেন প্রায় 7 থেকে 8 লক্ষ প্রার্থী। তাদের চাকরি করার স্বপ্ন পূরণ হওয়ার জন্য রাজ্য সরকার একেবারেই জন্য তাদের যোগ্যতা প্রমাণের সুযোগ দেয়নি। 2016 সালের পর থেকে আর কোনো রকমের এসএসসি পরীক্ষা কিন্তু হয়নি। রাজ্য সরকারের ওপর বিপুল চাপ রয়েছে এবং রাজ্য সরকার চাইছেন খুব দ্রুত যাতে এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা যায়, যাতে কিছুটা হলেও রাজ্য সরকারের দোষ কমবে। এহেন পরিস্থিতিতে রাজ্য সরকার রাজ্যের প্রায় 1,00,000 পদে শিক্ষক নিয়োগ করতে চাইছেন এবং আরও অন্যান্য শূন্য পদে যেমন অন্যান্য গ্রুপ ডি, গ্রুপ সি লেভেলের কর্মী নিয়োগ করতে চাইছেন। এখানে চাকরি করতে আগ্রহী হলে আপনাকে নিয়মিত আমাদের চ্যানেলটিকে ভিজিট করতে হবে এবং আমাদের ভিডিওগুলি দেখতে হবে। কোনো যদি আপডেট এসে থাকে তাহলে আমরা আপনাকে ভিডিওর মাধ্যমে কিন্তু সবার প্রথমে জানিয়ে দিতে ভুলব না। তো বুঝতে পারছেন যে এখন কিন্তু 2022 সালে যারা টেট পাস করে রয়েছেন তাদের কিন্তু ইন্টারভিউ প্রিপারেশন আপনারা শুরু করে দিন, কেননা খুব তাড়াতাড়ি আপনাদের জন্য সুখবর আসতে চলেছে।